নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কোন অতীত, সেটা কে বা কারা আপনার জীবনে ফিরতে চলেছে, বা কি যেটা আপনার জীবনে পুনরায় ফিরতে চলেছে, এটাই আজকের বিষয়। আর আমি পাইল হিসাবে আপনাদের ডেট অফ জন্ম তারিখ রেখেছি, আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1, 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনারা চুজ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং কি বা কারা আপনাদের জীবনে ফিরতে চলেছে। কোন অতীত আপনাদের জীবনে ফিরতে চলেছে। পাইল নাম্বার 1। ওয়াও, কনফিডেন্ট। পাইল নাম্বার 1 আপনারা না আবার ঝেড়ে উঠছেন। এবার আপনারা কনফিডেন্ট, সেই যে একটা ওই ডোন্ট কেয়ার ব্যাপারটা, সেটা আপনাদের মধ্যে আবার ফিরে আসতে চলেছে। মাঝখানে হয়তো একটু সেখান থেকে একটু সরে গেছিলেন, তো পুনরায় আপনারা সেই আগের মূর্তিতে ফিরতে চলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেই কনফিডেন্ট, সেই ডোন্ট কেয়ার, সেই চালহাট, এই ব্যাপারটা আপনাদের মধ্যে আবার ফিরতে চলেছে। আপনাদের পার্সোনালিটির মধ্যে এই ব্যাপারটা আসতে চলেছে। আচ্ছা, কোনো ফ্রেন্ড, ইনি আপনার সোলমেট, কোনো পুরনো বন্ধু, যার সাথে হয়তো দীর্ঘদিন আপনার সম্পর্ক ছিল না বা যোগাযোগ ছিল না, এই ব্যক্তিটি আপনার জীবনে আবার ফিরবে। ইনি আপনার সোলমেট। দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু কোনো কারণে হয়তো তার সাথে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, তো এইরকম কোনো ব্যক্তি আপনার জীবনে ফিরতে পারে। Queen of Cups, Page of Wands, and 7 of Swords. Bottom of the deck এসেছে Judgment. পাইল নাম্বার 1 আপনাদের জীবনে যে অতীত ফিরছে সেটা হচ্ছে আপনার জাজমেন্ট। আপনি যেন সঠিকভাবে আবার সব কিছুকে জাজ করতে পারছেন। মাঝখানে হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলেন, বা নিজের পার্সোনালিটি থেকে হয়তো একটু বেরিয়ে গেছিলেন। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি এই জায়গা থেকে সরে আসছেন এবং নিজেকে অনেকটাই পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। আর একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, আপনি যেন এবার মানে ইমোশনালি নিজের কেয়ার নিচ্ছেন। হয় না, আমাদের ভিতরে সবার একটা ছেলে মানুষই থাকে, একটা ইনার চাইল্ড থাকে। সেই ইনার চাইল্ডের সাথে যেন আপনি কানেক্টেড হচ্ছেন। আমরা সব কিছু করি কিন্তু নিজের ইমোশনের যত্ন নিতে ভুলে যাই। তো আগামী দিনে যে অতীত আপনাদের জীবনে ফিরছে সেটা হচ্ছে আপনি আপনার সেই ছেলেবেলা, সেখানে যেন আবার ফিরে যাচ্ছেন। দেখবেন পুরনো অনেক কিছুর সাথে আপনার আবার যোগাযোগ হবে। আপনি আবার অ্যাক্টিভ হচ্ছেন। নিজের একটা কি বলবো, আপনার একটা না পুনর্জীবন মানে আসতে চলেছে, আপনার একটা নতুন জন্ম, যেগুলো পুনরায় আপনার জীবনে ফিরতে চলেছে। এটা কিন্তু দারুণ, মানে একটা ব্লেসিং। পিছনে ফেলে আসা কিছু দিন, যেটা আপনার জীবনে আবার আসবে। এইটা দেখে আমার এরকমই মনে হচ্ছে। দেখুন, 2 of Swords, যেটা ফেলে ও চলে যাচ্ছিল কিন্তু ও আবার পিছনের দিকে দেখছে। তো এই যে ফেলে ও, এই যে 2 Swords, এরকম
একটা কিছু আপনার জীবনে পুনরায় ফিরতে চলেছে, হ্যাঁ, যেটা আপনাকে ভীষণভাবে পজিটিভিটি দেবে। যেটা আপনাকে ভীষণভাবে মানে আরও পজিটিভ করে তুলবে। আপনি সেলফ লাভ, সেলফ কেয়ার এগুলোর প্রতি আরও আগ্রহী হবেন। নিজের প্রতি যত্ন নেওয়া, এগুলো আমি দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনি অনেক কিছুকে না অ্যাট্রাক্ট করছেন, আবার অনেক কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। অনেক পিছু টার্নকে কাটিয়ে আপনি আগামী দিনে এগিয়ে যাচ্ছেন। আপনাদের ব্যাপারটা এইরকম, পায়েল নাম্বার 1, যখন সঠিকভাবে মানুষ এই যে জাজমেন্ট, হ্যাঁ, আপনার কিছু মানে জাজ করা, হ্যাঁ, কিছু আপনার মানে নির্বাচন আগামী দিনে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকছে। এই যে জাজ করছেন, সেখান থেকে কিছু মানুষ আপনার জীবন থেকে যেমন চলে যাবে, আবার কিছু মানুষ আপনার জীবনে অ্যাড হবে। যারা আপনার জন্য কার্মিক, তারা আপনার জীবন থেকে চলে যাবে। আর যারা হচ্ছে আপনার সোলমেট, প্রকৃতই আপনার সোলমেট আপনার ভালো চায়, তারা আপনার জীবনে আবার ফিরে আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। বিকজ আপনি সেলফ লাভ এনার্জিতে যাচ্ছেন। আপনি আর কাউকে খুশি করে আপনার জীবনে রাখবেন না, হ্যাঁ, আপনি এবার নিজের প্রতি যত্ন নিচ্ছেন। তো সেই জায়গা থেকে যে আপনার সাথে থাকবে সেই আপনার আসল সোলমেট। আর যারা কার্মিক, তারা অটোমেটিক আপনার জীবন থেকে চলে যাবে। তো আগামী দিনে এইরকমই এনার্জি আপনি অ্যাট্রাক্ট করতে চলেছেন। এই অতীতগুলো আপনার জীবনে ফিরতে চলেছে। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1 আপনাদের না একটা রিয়ালাইজেশন, যে আমি যা চেয়েছিলাম, মানে যেগুলো নিয়ে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, সেগুলো আমার জন্য সুইটেবল না, সেগুলো আমার জন্য ঠিক না, আমি ভুল কিছু চুজ করেছিলাম। সেখান থেকে এই জাজমেন্টটা, হ্যাঁ, যে এবার আপনি সঠিকভাবে জাজ করছেন। ইউনিভার্স যেন আপনার চোখ খুলে দিচ্ছে যে না, এগুলো তোমার জন্য ঠিক নয়। যখন আপনি ঝেড়ে উঠছেন, তো যারা কার্মিক, তারা অটোমেটিক আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আর যারা আপনার জন্য সুইটেবল, যারা আপনার প্রকৃত সোলমেট, তারা আপনার জীবনে পুনরায় ফিরবে। দেখুন, কুইন অফ কাপস, হ্যাঁ, এই কাপসটাকে নিয়ে তো এই আঁকড়ে বসে আছে, কিন্তু দেখুন এর কাপসটা কিন্তু কালো। এইরকম একটা রিয়ালাইজেশন যে আমি যাদেরকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, তারা তো আমার জন্য ঠিক না। ফালতু আমি এতদিন সময় নষ্ট করেছি, ফালতু আমি এতদিন এনার্জি নষ্ট করেছি। তো এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তো এটাই দেখতে পাচ্ছি। অনেক কিছু থেকে আপনি স্কেপ করছেন, অনেক কিছু থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আপনি অ্যাক্টিভ হচ্ছেন, আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই অতীতগুলো আপনার জীবনে ফিরবে। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। কোন অতীত, কি, কে বা কারা আপনার জীবনে পুনরায় ফিরতে চলেছে? পাইল নাম্বার 2। টেন অফ সোর্স, কোনো পেইন, কোনো দুঃখ, যেটা আপনার জীবনে কিন্তু পুনরায় ফিরতে চলেছে। লোনলিনেস, একাকিত্ব। পাইল নাম্বার 2 আগামী দিনে না মানে আপনি যেন আবার সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো দুঃখ থেকে, কোনো পেইন থেকে। দ্য স্টার, 10 of wands,
Seven of Pentacles, Justice, অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 এটা না পজ ছিল, হ্যাঁ পজ। এই যে এই পেইন, হ্যাঁ এই যে এই দুঃখ, এটা নিয়েই আপনি অ্যাকচুয়ালি বেঁচে ছিলেন। হ্যাঁ এটা ছিলই আপনার জীবনে, যেটা ফিরবে সেটা অ্যাকচুয়ালি আপনার জীবনে ছিলই, হয়তো আপনি সেটার দিকে না তাকিয়ে ভালো থাকতে চেয়েছিলেন। হ্যাঁ তো সেটা আগামী দিনে আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাবে, আপনি আবার ডিট্যাচ হয়ে যাবেন হ্যাঁ সব কিছু থেকে। ওভাবে কি ভালো থাকা চায়? নিজের নিজের কষ্ট, নিজের যন্ত্রণার দিকে না তাকিয়ে ওভাবে কি ভালো থাকা যায়? তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি মানে এটা আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাবে এবং আপনাকে আবার পুনরায় ভাবতে বাধ্য করবে। হ্যাঁ কোথায় যেন একটা পজ আমি দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে আপনি এবার জাস্টিস করবেন। আমি দেখতে পাচ্ছি আপনি যেন আবার সব কিছু থেকে না ডিট্যাচ হয়ে যাচ্ছেন। এটা আপনাকে না ভেতর থেকে অ্যাকচুয়ালি হিল করবে, অ্যাকচুয়ালি এটা আপনাকে ভেতর থেকে ব্যালেন্স করবে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা আপনাকে ভেতর থেকে ব্যালেন্স করবে। এই মানে 10 অফ সোর্স, এই যে এত পেইন, এত দুঃখ, হ্যাঁ যেটার দিকে না তাকিয়ে আপনি ভালো থাকতে চেয়েছিলেন, হ্যাঁ সেই জায়গাটাতে হিলিং আসছে পুনরায়। হ্যাঁ আসছে বিকজ এটা আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ এই যে আপনি একদিন দুদিন আপনি দেখলেন না, কিন্তু যেটা সত্যি সেটা তো সামনে আসবেই। 10 অফ সোর্স এরপরে আর কিছু হয় না, 10-এর পরে আবার রিপিট 1 হয়। হ্যাঁ 13-তে 10-এর পর রিপিট আবার 1 হয়, 1 ডিজিটের 9-এ শেষ হয়ে যায়, 9-এর পরে 10 ইজুগাল টু 1। হ্যাঁ তো এই যে মানে এটা যে শেষ করতে হবে, এটা আপনি শেষ না করে আপনি যেন আবার নতুন করে মানে এটার দিকে না তাকিয়ে যেন বেঁচেছিলেন, বাঁচতে চেয়েছিলেন, ভালো থাকতে চেয়েছিলেন, এভাবেই আপনি নিজেকে হিল করতে চেয়েছিলেন। তো আপনাদের জীবনে পুনরায় যেটা ফিরছে, এই যে না মানে তাকিয়ে ভালো থাকা, সেটা আগামী দিনে আপনার উপর না আরও হেভি হয়ে যাবে, আরও ভারী হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানে আপনাকে ভাবতে বাধ্য করবে যে না এখানে আমাকে অ্যাকশান নিতে হবে। হ্যাঁ এই যে 7 অফ পেন্টিকলস, হ্যাঁ এই মানুষটি কীভাবে তাকিয়ে রয়েছে যে আমি কোথায় ইনভেস্ট করছি, কোথায় আমি টিকে আছি, কোথায় আমি দাঁড়িয়ে আছি, এই কোশ্চেনগুলো। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি জাস্টিস করবেন নিজের সাথে। আপনার জীবনে যেটা ফিরছে সেটা হচ্ছে হিলিং। পুনরায় ফিরছে বলা থেকে ভালো, আপনার জীবনে যে পেইন, যে দুঃখ নিয়ে আপনি লাইফটাকে মানে একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলেন, সেখান থেকে যেন হিলিং আসছে। আপনাদের জীবনে পুনরায় ফিরছে শান্তি, পুনরায় শান্তি ফিরতে চলেছে। আর এই যে ঘুরে দাঁড়ানো, এর জন্য হয়তো আপনাকে অনেক কিছু মানে করতে হবে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, আপনি হয়তো কারো হেল্প চাইতে পারবেন না। হ্যাঁ আপনাকেই হয়তো অনেক কিছু করতে হবে, কিন্তু আপনি সেটা করবেন, কারণ বটম অফ দ্য ডেকে এসেছে জাস্টিস। বটম অফ দ্য ডেকে এসেছে জাস্টিস। তো পাইল নাম্বার 2 এগুলোই পুনরায় আপনার জীবনে ফিরতে চলেছে। হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি যেটা বটম মানে যেটা মেন দেখতে পাচ্ছি দ্য স্টার। হ্যাঁ আপনি এবার হিল করবেন নিজেকে। যেই পেইন, যেই দুঃখগুলো আপনার জীবনে বারবার ঘুরে ঘুরে আসছিল, এবার আপনি সেই জায়গাটাতে না জাস্টিস করবেন। এখানে জাস্টিস, এখানে দ্য স্টার, কারণ এটা এবার আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। এইবার আপনি ভাবতে বাধ্য হচ্ছেন, যেখানে আপনি পজ হয়েছিলেন, যেখানে আপনি দাঁড়িয়েছিলেন যে না সেখান থেকে এবার আমাকে এগোতে হবে। ওকে,
পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। কোন অতীত পুনরায় ফিরতে চলেছে আপনাদের জীবনে, কে বা কারা? Two of Wands. The Devil. পাইল নাম্বার 2 আমি দেখতে পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি পুনরায় কোনো একটা টেনশন, হ্যাঁ, আপনার জীবনে আসতে চলেছে, যেটা আপনাকে ভীষণ ভাবাবে যে আমি এখান থেকে কি করে বেরোবো। একটা ডার্ক সাইড পুনরায় আপনার সামনে আসতে চলেছে, তো আপনি প্রিপেয়ার থাকবেন। আচ্ছা, ডার্ক অন্ধকার সাইড থেকেও আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটা না, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। হ্যাঁ, এটা একটা হয় না, কোনো কিছু নিয়ে মানে আমার এটা চাই, আমার এটা করতে হবে, এরকম একটা সিদ্ধান্ত যেটা আপনাকে ভীষণভাবে ভাবাবে যে আমি কি চয়েস করব, কিভাবে এগোবো। আপনি এই যে মানে মানে নেশা, কোনো কিছু, এই যে একটা নেশা, এখান থেকে আপনি বেরোতেও পারছেন না, আবার মানে কি করে আপনি সেটা পাবেন সেটাও আপনি বুঝতে পারছেন না। ধরুন আপনার যদি মনে হয় যে আমি এটা শিখবো, তো কিভাবে শিখবো সেটাও বুঝতে পারছেন না, আবার এইটাকে আপনি স্যাক্রিফাইসও করছেন না, ছেড়ে মানে ফেলেও দিতে পারছেন যে না থাক, শিখবো না, আপনাকে শিখতেও হবে, বাট কিভাবে শিখবো এরকম একটা টেনশন আপনার জীবনে পুনরায় ফিরতে চলেছে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, যার সম্মুখীন আপনি আগামী দিনে আবার হবেন। দ্য মুন, ইয়েস, কিছু ক্লিয়ারিটি, হ্যাঁ, কিছু আবছা, যেগুলো নিয়ে আপনাকে আগামী দিনে কিন্তু ভোগাবে। পাইল নাম্বার 3। ও মাই গড, 9 of Wands, and Ace of Swords, 8 of Swords। তো পাইল নাম্বার 1, সেলফ ডাউট, হ্যাঁ, সেলফ কনফিডেন্টের একটা অভাব। মাঝখানে হয়তো আপনি বেশ ভালোই এগোচ্ছিলেন, হ্যাঁ, এটা পুনরায় ফিরতে চলেছে, তার মানে এই মুহূর্তে কিছু একটা চিন্তা, কোথাও না আপনি স্টাক হয়ে আছেন, যেগুলো আগামী দিনে আসতে চলেছে আপনার জীবনে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। অ্যাকচুয়ালি দ্য মুন এটাও আমাকে এটাই বলছে যে হয়তো মানে আপনার না দ্বৈত মানে চিন্তা, মানে দু রকমের চিন্তা এই মুহূর্তে আপনাকে মানে ঘিরে রেখেছে। একবার মনে হচ্ছে আমি এটা করি, একবার মনে হচ্ছে আমি ওইটা করি। তো এতটাই কনফিউজ, আপনি বুঝতে পারছেন না, যেগুলো আপনার জীবনে আবার আসতে চলেছে। আমার মনে হচ্ছে পাইল নাম্বার 3 আপনারা ভালোই যাচ্ছিলেন, কনফিডেন্টলি ভালোই এগোচ্ছিলেন, পুনরায় এই এনার্জিগুলো আপনার জীবনে ফিরতে চলেছে, যেখান থেকে আপনি হয়তো বেরিয়ে এসেছিলেন। হ্যাঁ, আবার কিছু নিয়ে আপনাকে আগামী দিনে ভীষণভাবে ভাবাচ্ছে। বাট এখানে না এস অফ সোর্স, আমার মনে হয় না আপনি খুব বেশি দিন এখানে স্টাক হয়ে থাকবেন, কারণ এস অফ সোর্স মানে সেই সাহস, হ্যাঁ, মানে সেই মানে একটা ট্রুথ, হ্যাঁ, যেটা হয়তো আপনার সামনে রিভিল হবে এবং আপনি বেরিয়েও যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। কিছু
ঘিরে রেখেছে আপনাকে। হ্যাঁ, আপনি আপনি এই মুহূর্তে সত্যি কোথাও একটু আটকে আছেন। আপনি বুঝতেই পারছেন না আপনি কি নির্বাচন করবেন, কাকে নির্বাচন করবেন, কিভাবে এগোবেন। হয়তো কখনো কখনো ভাবছেনও যে এটা করি, আবার পরক্ষণ মনে হচ্ছে না ওটা করি, মানে এরকম একটা ব্যাপার আছে যেটা আপনার মধ্যে দীর্ঘদিন ছিল না, আবার আপনার মধ্যে ফিরে আসছে। সেলফ ডাউট। যাওয়াটা তো ইজি, হ্যাঁ, আপনি যেখানে স্টাক হয়ে আছেন না এই মুহূর্তে, পাইল নাম্বার 3, আপনার জন্য এগিয়ে যাওয়াটা খুবই ইজি। হ্যাঁ, এগিয়ে তো আপনি যেতেই পারেন, কিন্তু কিভাবে এগোলে ভালো হবে, আপনি আবার ঠকে যাবেন না তো, এইরকম একটা টেনশন হয়তো আপনাকে ঘিরে রেখেছে, যেটা আগামী দিনে আপনার জীবনে ফিরতে চলেছে, যেটা হয়তো দীর্ঘদিন ছিল না আপনার মধ্যে, আপনি এগুলো কাটিয়ে উঠেছিলেন। হুম, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার, কনফিউজ, সেলফ ডাউট, নিজেকে যেন আপনি নিজেই আটকে রেখেছেন, আপনি বুঝতেই পারছেন না আপনি কি করে এগোবেন। আর পুনরায় ফিরতে চলেছে এরকম ছিল আজকের টপিকটা। আপনি ছিলেন না এই এনার্জিতে, না আপনি ছিলেন না অ্যাকচুয়ালি, দীর্ঘদিন এখান থেকে আপনি বেরিয়ে গেছিলেন, বাট পুনরায় এটা আপনার জীবনে ফিরতে চলেছে। ওকে, ফাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।